আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা পজিটিভ এবং নেগেটিভ লজিক নিয়ে আলোচনা করব। ডিজিটাল ইলেকট্রনিক্স এর খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট হচ্ছে এটা, যে পজিটিভ লজিক এবং নেগেটিভ লজিক সম্পর্কে বুঝতে পারা। কারণ ডিজিটাল ইলেকট্রনিক্সে আমরা জানি যে বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল সার্কিট তারা হচ্ছে লজিকে কাজ করে। সো এখানে লজিক দুই টাইপের, পজিটিভ এবং নেগেটিভ লজিক। পজিটিভ লজিক হচ্ছে হায়ার ভোল্টেজ করেসপন্ডস টু লজিক 1। তার মানে উচ্চ ভোল্টেজটাকে আমরা লজিক 1 বলবো আর নিম্ন ভোল্টেজটাকে লজিক 0 বলবো। একটা উদাহরণ দিবা, কারণ এটা শর্ট কোয়েশ্চেন আকারে যেহেতু আসে। উদাহরণ হচ্ছে 5 ভোল্টকে আমরা লজিক 1 ধরবো আর 0 ভোল্টকে ধরবো লজিক 0, অথবা তুমি 2 ভোল্টকে লজিক 1 ধরবা আর 0 ভোল্টকে ধরবা লজিক 0। তার মানে যেটা হায়ার ভোল্টেজ সেটা লজিক হচ্ছে 1, আর যেটা লোয়ার ভোল্টেজ সেটা লজিক যদি তুমি 0 ধরো, তাহলে এটা হচ্ছে তোমার পজিটিভ লজিক। আর নেগেটিভ লজিক মানে হচ্ছে হায়ার ভোল্টেজ মানে হচ্ছে লজিক 0, উল্টা আর কি। আর লোয়ার ভোল্টেজ মানেই লজিক 1। সো উদাহরণস্বরূপ যদি তোমরা দেখতে চাও যে এবার আমরা 5 ভোল্টকে উল্টা বলবো লজিক 0 আর 0 ভোল্টকে বলবো লজিক 1। তো নেগেটিভও হতে পারে সেটা। দেখো -5 ভোল্টকে লজিক 1 বলবা আর 0 ভোল্টকে লজিক 0 বলবা। তুমি বলতে পারো স্যার এটা কি পজিটিভ লজিক না নেগেটিভ লজিক? দেখো, যেটা হায়ার 5 ভোল্ট 0 ভোল্ট কি হায়ার না, বেশি না? তাই হায়ারটাকে ধরছি 0। আর যেটা লোয়ার -5 ভোল্ট তো কম, তাই না? লোয়ারটাকে কি ধরবা? লজিক 1 ধরবা। আমরা জানি 0 ভোল্ট হচ্ছে -5 ভোল্ট থেকে বেশি। যেটা বেশি সেটাকে 0 ধরছি আর যেটা কম সেটাকে 1 ধরছি। এই হচ্ছে পজিটিভ লজিক এবং নেগেটিভ লজিকের সংজ্ঞা এবং সেগুলোর এক্সাম্পল। তুমি যদি পরীক্ষায় এভাবে লেখো, ইনশাআল্লাহ এই শর্ট কোয়েশ্চেনে তুমি ফুল মার্ক পাবা বলে আমি বিশ্বাস রাখি। আসসালামু আলাইকুম।